বিদেশ যাওয়ার জন্য তোমার যদি টাকা পয়সা লাগে প্রয়োজনে আমার কাছ থেকে নিবা, মানা কইরো না, ধার হিসাবে নিবা। আবার বিদেশে গিয়া কাজ কাম করে আমার টাকা আমারে ফেরত দিয়ে দিবা, সমস্যা কি? ফেরত দেওয়ার সময় কি আসলটা দিলেইব নাকি কিছু দাম লাগবো? ঘটক, তুমি উপরে না বইসা নিজে বসছো কেন? নিচে যে কি একটা আরাম, এই যে বালতির মধ্যে বইছি হেলাম দা বইছি, দেখছেন? আরাম আর আরাম। আর আপনার পিছিয়ে আছে কিছু নাই? বুঝছি, খালি আরাম। এই মিন্টু, এই এদিকে আসো, এদিকে আসো। আসেন ভাই, আসো। অনেকদিন পরে মিন্টুরে দেখলাম। হ্যাঁ, বসো বসো মিন্টু, বসো। বলো কেমন আছো, বলো। খুব একটা ভালো নাই মেম্বার সাহেব। হ্যাঁ, ভালো থাকবা কেমনে? সবই তো জানি, কেমনে ভালো থাকবা কও। পুরুষ মানুষ সারাদিন বাইরে থাকলো, আসল শান্তি হইলো ঘরে। যার ঘর নাই তার শান্তিও নাই। মিন্টু ভাইয়ের আসলে একটা বিয়ে করা দরকার। আমার কাছে ভালো পাত্রী আছে। তোর মিয়া, আমি এসব আর বিয়েটিয়ার মতো নাই। বাইরে আপনি হচ্ছেন প্রবাসী পাত্র। বিশ্বাস করেন, প্রবাসীকে যে ডিমান্ড, আপনি খালি একবার হ করে দেখেন আমি কি করি। আচ্ছা মেম্বার সাহেব, আপনি কিছু কইবেন? কই আমি একটু আবার দোকানে যাব। ও আচ্ছা, ভালো কথা মনে পড়ছে। এই দোকান কি তোমার বোনে দিয়ে দিছো? আরে বইনে দিয়ে দিই মুখে, ওই দোকানে বসার কেউ নাই। ওই বইন বাড়িতে আইসে, তার কোনো কাম নাই। তার জন্য বইনে কইছি বইতে। ওই দোকানটা চালু থাকলে 2-4 পয়সা ইনকাম হয়। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই, তো তুমি বইলেই পারো। আমি কখন আবার বিদেশ চলে যাই, তার চেয়ে বরং এটা একটা পরিবারের আছে। পরিবারের জন্য কত চিন্তা করো তুমি। আচ্ছা মিন্টু, এই বিদেশ কি এখনই যাইবা? যাইতে তো চাই, কিন্তু ভালো ভিসার জন্য ভালো টাকা দরকার। ওই যে মাঝে মালয়েশিয়ায় গিয়া একটু ধরা খাইছি। ওই পাম বাগানের চাকরি অনেক কষ্ট, করতে পারি নাই। বাগানে চাকরি করছেন মানে? আরে বাগানে তো শিয়াল থাকে, আপনি কি শিয়াল? বাংলাদেশের মানুষ বিদেশ গিয়ে অনেক কষ্ট করে। ওই ভালো ভিসায় না যেতে পারলে, মানে ওই দালালের খপ্পরে পড়লে, ওই যে শিয়াল কইলেন না, তার থেকে আরো খারাপ অবস্থায় থাকতো। কি কোন এগুলা? আমি তো শুনছি মালয়েশিয়া খালি টেহা টেহা। হ্যাঁ, টাকা সব দেশেই আছে, কিন্তু ওই যে কোন ভিসায় যাইতেছেন, কোন কামে যাইতেছেন, এটা জানতে হয়। এই যে আমার কাছেই তো ওই সৌদির ক্লিনারের ভিসা আছে, কিন্তু কামটা কি জানেন? ওই সারাদিন টয়লেটের সামনে খাড়ায় থাকতে হইব, আর ওই যে একটু পর পর গিয়া ফ্লোর মুছতে হইব। আহারে, এত কষ্ট কইরা মিন্টু তুমি টাকা কামাও, আর সেই টাকা যদি আপন ভাই মাইরা দেয়, তাহলে কি পরিমাণ কষ্ট লাগে। হ্যাঁ, কি আর করবো ভাই, রক্ত তো। রক্ত? আপনি রক্ত লাগবো? গ্রুপ কোন আপনার? রক্তের কি গ্রুপ? আর দর মিয়া, খালি উল্টা পাল্টা কথা। ঘটক, তুমি কথা কম বলো। শোনো মিন্টু, একটা কাজের কথা বলি। বিদেশ যাওয়ার জন্য তোমার যদি টাকা পয়সা লাগে প্রয়োজনে আমার কাছ থেকে নিবা, মানা কইরো না, ধার হিসাবে নিবা। আবার বিদেশে গিয়া কাজ কাম করে আমার টাকা আমারে ফেরত দিয়ে দিবা, সমস্যা কি? ফেরত দেওয়ার সময় কি আসলটা দিলেইব নাকি কিছু দাম লাগবো? হ্যাঁ, এখন আমার টাকা যদি মিন্টুর কাজে লাগে, ফেরত দেওয়ার সময় 2-4 টাকা মিন্টু যদি বাড়ায় দেয়, আমি কি না করুম? আমি না করুম না? না না, এটা ভালো কথা কইছেন। ওই দুবাই যাইতে গেলে অনেক টাকার দরকার। তাইলে দেখি আমি আপনার কাছ থেকে 2-3 লাখ টাকা ধার নিতে পারি। অবশ্যই নিবা। আরে আমার টাকা তো ব্যাংকে পড়ে রইছে, সেই টাকাটা যদি তোমার কাজে লাগে তাইলে আমি খুশি হমু। ফেরত দেওয়ার সময় ওই 2-4 টাকা একটু বাড়ায় বুড়ায় দিলা, আর কি একটু লাভ দিলা। লাভ মানে সুদ? সি সি, কি কও? আমি কি সুদখোর নাকি? হ্যাঁ, তোমার বিপদে তোমারে আমি টাকা পয়সা দিলাম, টাকাটা তোমার কাজে লাগলো, ফেরত দেওয়ার সময় 2-4 টাকা বাড়ায় বুড়ায় দিলা, একটু লাভ দিলা আর কি। আমি তো সুদখোর না। সুদ বলো কেন? মিন্টু ভাই বুঝলেন না কথাটা? হ্যাঁ তো কইলই 2-4 টাকা দিলেই হইব, মানে ফকিরের ভিক্ষার। এই ঘটক, এই বেশি কথা কও তুমি। ভিক্ষার কথা হইনা একেবারে আপনার লাগে গেল। আরে সুদটা তো ভিক্ষার চেয়ে তো খারাপ। আহা ঘটক ভাই, চুপ করেন না। মেম্বার সাহেব, আমি তাহলে আসি। আর লাগলে তো নিতেই হইব। সুদ যদি দিতে হয় দিমু।
আমার বাপের তো আর জমিদারি নাই যে টাকার দরকার লাগলে ব্যাংক থেকে টাকা উঠা নিয়ম। ঠিক আছে, আসি। হ্যাঁ, যে কোনো প্রয়োজনে আমার জানাই। জি, আসসালামু আলাইকুম। ঘটক, মানুষজনের সামনে তুমি যে আমার অপমান করে কথা বলো, মেজাজ কিন্তু খুব খারাপ হয়। আমি অপমান করলাম কই? সত্য কথা কইছি, সহি কথা কইছি। আমি আসল কথা কইয়া দিই তো, এর লেগা ঘটক খারাপ। তোমার বালতি নিয়ে তুমি বিদায় হও। আমার বালতি ওখানে দোষ করছে। আয় রে বালতি,